রাজধানীর হাতিরঝিলের পাড়ে দেখা মেলে বেশ কিছু ছোট ছোট সবজির বাগান। এখানে সব সিজনে সকল প্রকার সবজি বিষমুক্তভাবে চাষ করা হয়। এই নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছেন রিপোর্টার এফ রহমান রূপক, ক্যামেরায় শাহজালাল ভুঁইয়া উজ্জ্বল। হাতিরঝিলের পাড়ে সবজি চাষী সুলতান আলমের সঙ্গে কথা হয়। দিনমজুর সুলতান আলম 15 বছর আগে দিনাজপুর থেকে ঢাকায় আসেন সপরিবারে। ঢাকায় এসে তিনি রিকশা চালাতেন, ঠেলাগাড়ি চালাতেন। পরবর্তীতে ছোটখাটো ব্যবসা করেছেন। তরকারি ব্যবসা, ফলের ব্যবসা সহ ফুটপাতে এই ধরনের ব্যবসা করে আসছেন তিনি। গেল কয়েক মাস যাবৎ ব্যবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। সুলতান আলম হাতিরঝিল রাস্তার পাশে ছোট্ট একটি কাঁচা পাকা ভবনে 3 সন্তান ও স্ত্রী নিয়ে ভাড়া থাকেন। সুলতান আলম বলেন, প্রিয় দর্শক, আমরা এসেছি হাতিরঝিলে। এই হাতিরঝিলের পাড়েই আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি সবজি বাগান, ক্ষুদ্র সবজি বাগান। পরিসরে ছোট হলেও তার উদ্যোগ অনেক বড়, তার চিন্তা চেতনা অনেক বড়। যেই লোকটি বাগানটি করেছেন তার সাথে আমরা কথা বলবো, তার এই গল্পটা শুনবো তার মুখেই। আসুন তার মুখে আমরা শুনি। আমার নাম মোহাম্মদ সুলতান আলম। আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট, থানা পার্বতীপুর, গ্রাম হইল থানাপাড়া। আমি আজ ঢাকায় 15-16 বছর থেকে আছি। আমার দেশে কোনো ঘর বাড়ি নাই, এখানে বাসা থাকি। আমার ওয়াইফ কিছু কাজ কাম করে, আমি এইটা করি। আগে ব্যবসা করতাম, ব্যবসার টাকা টুকা যখন ফুরিয়ে গেল তখন দেখি জায়গা পড়েছে, টাকা নাই, এখন জায়গা পড়ে আছে, একটু আবাদ করি, কৃষিকাজ জানা আছে, এই করলাম। এইটা এইখান থেকে করতেছে 2.5-3 মাসের মতন হইতেছে। না, কেউ বাধা, আল্লাহর রহমতে কেউ বাধা দেয়নি। সরকারি জমিতে করি। এইখানে আমার বর্তমান 30 থেকে 35 আইটেমের তরকারি শাকসবজির আছে। আপনার ধন্দুল আছে, ঝিঙ্গা আছে, আবার কাঁকরোল আছে, আবার উস্তা আছে, করলা আছে। সিমের কাছ থেকে লাগাইছি, কেবল এগুলো হবে, দেরি হবে। করলা আছে, টমেটো আছে, মরিচ আছে, বেগুন আছে। আবার আপনার শাকের ভিতর পাট শাক আছে, লাল শাক আছে, কলমি শাক আছে, আবার আপনার ডাঁটা শাক আছে, পালং শাক আছে, পুঁই শাক আছে, শাক বহুত আছে। এইটা আমার একটা আগের থেকে আমার নেশা ছিল, জমি চাষবাস করা খুব নেশা ছিল। জায়গা পাইতাম না, নিজের তো নাই, আগে করতাম। তারপর দেখি জায়গা খালি পড়ে আছে, তখন আমি এই জায়গাটা আবাদ করে শুরু করি। মাসে প্রতিদিনে বেশি, কোনো দিন 500, 600, 700 করে পাই। সংসার তো চলে না, আরও ব্র্যাকেটে ছেলে মেয়ের আছে, তারা কিছু হেল্প করে। আমার 2 ছেলে 2 মেয়ে। ছেলে একটা বড়, আপনার 17-18 বছর, আর এই মেয়ে, এতে একটা ছোট ছেলে আছে, আর বড় মেয়ের বিয়ে দিছি। সুলতান আলম হাতিরঝিলের পাড় দিয়ে হাঁটছিলেন। তখন দেখেন হাতিরঝিলের পাড়ে কিছু লোক পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট ছোট সবজির বাগান করছে। এটা দেখে তার ভিতরে কৌতূহল জাগলো। তিনিও প্রায় 2% পতিত জমি পরিষ্কার পরিচ্ছন্ন শেষে চাষযোগ্য করে তোলেন। ফল ব্যবসার জন্য আরেকটি ভ্যান গাড়ি ছিল, সেটা বিক্রি করে নগদ টাকা দিয়ে তিনি সবজি বাগান গড়ে তোলেন। সেখানে তিনি লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, পাট শাক, টমেটো, বেগুন, উস্তা, করলা, ঢেঁড়স সহ প্রায় 35টি সবজি চাষ করেন। আর মাঝে মাঝে যে বন্ধু বান্ধব থাকলে কলে আমি একটু ওদের সাহায্য করি, ওকে আমার স্বামীরে। এই যেমন ময়লা থাকে, ঘাস থাকে, পাতা পুঁতে পরে এলে বাছাবাছি করি, পানি পুনি আগা পিছে দেই। হইতেছে সবাই ভালোই কয়, না সুন্দর হয়েছে, এই সেই, ভালো মন্দ সবাই তো বলে। আসে, মাঝে মাঝে আসে। আমি তো হঠাৎ থাকলে গেলে দেখি, এছাড়াও তো বলে যে নিজে আসে। যেমন আজকে 30 টাকার কলমি শাক বেচছে, এভাবে মাঝে মাঝে আর কি বেচা কেনা হয়। প্রায় 3 মাসের মধ্যে তিনি তার এই ছোট্ট সবজি ক্ষেত গড়ে তোলেন। বর্তমানে এই সবজি বাগান থেকে প্রতিদিন গড়ে 500 টাকা থেকে 700 টাকার সবজি তিনি বিক্রি করেন। মাঝে মধ্যে তার স্ত্রী সন্তানরাও তাকে সবজি চাষে সাহায্য করেন। কৃষিকাজ ছোটবেলা থেকে তার খুব শখের।
গ্রামে তার কোনো জমি না থাকায় রাজধানীর মতো জায়গায় এতটুকু জমি পেয়ে তিনি খুব খুশি। এখানে কাউকে টাকা দিতে হয় না, ভাড়া দিতে হয় না, পরিশ্রম করে যতটুকু আয় হয় সবটুকুই তার। তার স্ত্রী একটি ছোটখাটো কোম্পানিতে জব করেন। তার সবজি বাগান এবং স্ত্রী ইনকামে মোটামুটি সংসার ভালোভাবেই চলছে। বর্তমানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তাদের পরিবার পরিজন নিয়ে একটু কষ্টেই দিন কাটাতে হচ্ছে। সুলতান আলম মনে করেন ঢাকা শহরে এরকম অনেক সরকারি জমি খালি পড়ে আছে। তাদের মতো প্রান্তিক কৃষকদেরকে যদি সরকার কৃষির জন্য হস্তান্তর করত, তাহলে অন্তত ঢাকা শহরে সবজির ঘাটতি অনেকটাই পূরণ হতো, দামও থাকতো হাতের নাগালে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম সুলতান আলমের সাথে, একজন প্রান্তিক কৃষক। তার বাড়ি সুদূর দিনাজপুর হলেও ঢাকাতে একটু আবাদি জমি পেয়ে, যদিও আবাদি ছিল না, সে আবাদি করে নিয়েছেন তার কঠোর পরিশ্রমে। আজকে অনেক সুন্দর পরিবেশ তৈরি করেছেন। আসলে এই কৃষি কাজ প্রতিটি মানুষ, তার বক্তব্য হলো যে সারা দেশের মানুষ যদি যেখানে পতিত যেই জমিগুলো পড়ে আছে এগুলো ঠিকমতো যদি চাষাবাদ করে, তাহলে দেশের মানুষ সবজিতে অন্তত ঘাটতি থাকবে না। এবং এটা উদ্বুদ্ধ করার মতো একটি তার অবস্থান। তিনি সরকারের পৃষ্ঠপোষকতাও দাবি করেন এবং কৃষকরা স্বাবলম্বীও হবে যদি তার এটা দেখে কেউ উদ্বুদ্ধ হয়। ঢাকা শহরে এরকম অনেক জমি পড়ে আছেন, এরকম যদি এইভাবে সরকার থেকে তাদেরকে লিজও দেওয়া হয়, তারা নিতে রাজি এবং সেই কাজ করতে আগ্রহী। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম আমি এফ রহমান রূপক, হাতিরঝিল থেকে, নিউজ 24bd.net, ঢাকা।